আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তান্দুর রুটির রেসিপি দেখাবো। আমি একটা বাটি নিছি, খালি বাটিতে আমি আটা নেব 2.5 কাপ। দেখতে পারতেছেন আমার কাপটা কীরকম, ওইরকম অনুযায়ী 2.5 কাপ নিয়ে নিছি আটা। কেউ পারলে ময়দা দিয়েও বানাইতে পারবেন, আমার ঘরে আটা আছে, আটা দিয়ে বানাইছি, কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দেব 1/2 চামচ বেকিং সোডা, তারপর দিয়ে দেব 1 চামচ লবণ। দেওয়ার পর আমি তার সাথে দিয়ে দেব চিনি 2 চামচ। দেওয়ার পর আমি দিয়ে দেব 1.5 চামচ ইস্ট। সবগুলো উপকরণ ভালো করে হাতে মিশাতে হবে। আপনারা পারলে হ্যান্ডাস দিয়েও মিক্স করতে পারেন, আমার ঘরে নাই তাই আমি হাত দিয়ে মিক্স করতেছি। ভালো করে উপকরণগুলো একসাথে করব। আস্তে আস্তে করে মিক্স করব। আমার মিক্স করা শেষ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব 1 টেবিল চামচ তেল, রান্নার সয়াবিন তেল। আপনারা চাইলে ঘিও দিতে পারবেন, আমার ঘরে রান্নার সয়াবিন তেল আছে, এটাই সবার ঘরে থাকে। আপনারা 1 চামচ তেল দিয়ে দিবেন। তারপর উপকরণগুলো হাতে আবারও মিশাচ্ছি। মিশাবার কিছুক্ষণ পর আমি এখানে পানি ইউজ করব। পানিটা আপনার হাতে পরিমাণ এরকম দিতে হবে, বেশি গরমও না বেশি ঠান্ডাও না। আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি পানি, আপনারা দেখতেই পারতেছেন। একসাথে দিবেন না, একসাথে দিলে বুঝতে পারবেন না। আপনারা অল্প অল্প করে দিয়ে দিবেন। দেওয়ার পর আমি এটা ভালো করে মতে 1 ঘন্টার জন্য রেস্টে দেব। চলুন 1 ঘন্টা পরে আবার চলে যাচ্ছি। আমার মিশ্রণটা কীরকম হয়েছে দেখেন, ফুলের ডাবল হয়ে গেছে। এটাকে আবার হাত দিয়ে আমরা ভালো করে মথতে হবে। যে ফুলাটা ফুলছে সেটাকে আবার তেল দিয়ে ভালো করে মথতে হবে। ভালো করে আধা ঘন্টার মতো, কেউ পারলে 10-15 মিনিট মথলেই হবে। মথার পর ভালো করে আবার আমি পিঁড়িতে নিয়ে নেব। পিঁড়িতে নিয়ে আবার একটু সয়াবিন তেল দেব হাতে নিয়ে। দেখেন আমার ডোটা অনেক সফট হয়েছে। আমি আবারও ভালো করে মথে নিচ্ছি। প্রায় 20-25 মিনিট হবে আমি এভাবেই মথতে আসি। আর তারপর আমি চলে যাব লাচ্ছি করার জন্য। আমার এখানে হবে 7টা লাচ্ছি। এক এক করে আমি এখন গোল শেপ করে নেব। আপনারা দেখতেই পারতেছেন এটা অনেকটা সফট মতন হয়েছে। এরপর দেখেন আমি এক এক করে আমার গোল শেপ করে নিচ্ছি। এখানে নেওয়ার পর আপনারা চাইলে আরও ছোট করে করতে পারেন, আমি বড় বড় করে ফেলছি তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার জন্য। আমি এখানে অনেক বড় বড় করে 7টা লাচ্ছি করে নিব। আপনারা চাইলে 8, 9টা, 10টাও হতে পারে। আমি অনেক বড় করে করছি, দেখতেই পারতেছেন। চলেন এরপরে চলে যাব আমরা বেলার জন্য। এখানে আমি সামান্য পরিমাণ একটু আটার গুঁড়ি দেব। দেওয়ার পর আমি একটু গোল শেপ করে এটা বেলে নেব আস্তে আস্তে করে। ওখানে আমি চুলায় একটা তাফা বসিয়ে দিয়েছি, ওখানে গরম হওয়ার জন্য। এখানে আমি এটা বেলে নিচ্ছি। বেলার পর আমার এটা গোল শেপ হয়ে যাওয়া পর্যন্ত দেখেন এরকম আমি পাতলা করতেছি, ভারীও না বেশি পাতলাও না, মিডিয়াম সাইজ করবেন। করার পর আপনার চলে যাব আমি আমার এখানে লবণাক্ত পানি দেওয়ার জন্য। লবণ পানি, আমার ঘরের ব্রাশ নেই, আমি হাতের সাহায্যে এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি তাপাটা তো গরমই হয়ে গেছে, আমি এখন যাই রুটিটা দিয়ে দেব তাপায়। দেওয়ার পর আপনার দেখেন একটু একটু করে ফোলার থাকবে। এটা এই যে ফুলতেছে, এই আস্তে আস্তে এটা ফুলবে। আপনারা এটা লো হিটে দিবেন। যাদের লাইনের গ্যাস এরা বেশি বাড়াবেন না, আমার তো সিলিন্ডার, আমি তাই এটা ফুল হিটে দিছি। দেওয়ার পর আমি আর ভিডিওতে দেখাই নাই, এটা উল্টিয়ে ধরতে হবে আগুনের মধ্যে। ধরলে এরকম কালারটা চলে আসবে। দেখেন যারা তান্দুর রুটি খেতে পছন্দ করেন ঘরে এভাবে বানাইতে পারবেন। আর দেখেন আমার তান্দুর রুটিগুলা অনেক সুন্দর হয়েছে, দোকানের মতো
এখন আপনাদের যদি পছন্দ হয় তাহলে ঘরে বানিয়ে দেখবেন একবার চেষ্টা করে। আর আমার এই টাইমে একটু কারেন্টটা চলে গেছে, অন্ধকারে প্লিজ কিছু মনে করবেন না। দেখেন পিছনের সাইডটা আমার কি সুন্দর কালার আসছে। এক এক করে আমি সবগুলা রুটি বানিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে একসাথে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। যদি আমার রেসিপি ভালো লাগে থাকে তাইলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো থাকবো। একবার ঘরে ট্রাই করে দেখবেন আমার এই তান্দুর রুটির রেসিপিটা কেমন হয়েছে।